বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। পরম করুণাময় অসীম দয়ালু দাতা আল্লাহ তাআলা বলতেছেন লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরাই বিভিন্ন কাজে লিপ্ত, বিভিন্ন কাজে অভ্যস্ত, কুরাইশদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন, ওদের ধর্মে, ওদের যুগে, ওদের জামানায় এবং ওই গোত্রেই। বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই কুরাইশদের বংশধরটা আল্লাহ তাআলার কাছে, মুসলমানদের কাছে, ঈমানদারদের কাছে একটি গ্রহণযোগ্য এবং একটি মর্যাদাপূর্ণ দিক বা গোত্র বা জাতি বা দেশ বা এলাকা। আল্লাহ তাআলা বলেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বললেন যে গ্রীষ্ম এবং শীত, আমাদের বাংলাদেশে মূলত এই দুইটা ঋতুকে নিয়েই সবচেয়ে বেশি কিউরিসিটি বা সবচেয়ে বেশি আলাপ আলোচনা। একটা হলো শীতকাল আর একটা হলো গ্রীষ্মকাল। মাঝখান থেকে বর্ষাকালও একটু আসে, কিন্তু আসলে বর্তমান জামানায়, বর্তমান প্রেক্ষাপটে কখন বর্ষাকাল আর কখন বর্ষা নয় এই ব্যাপারে ঋতু পরিবর্তনের একটা প্রাকৃতিক দৃশ্য পরিলক্ষিত করা যাচ্ছে। বাংলাদেশের ঋতুটা যদি আমরা 6টা ভাগে বিভক্ত করে চলাফেরা করি, কিন্তু আসলে 6টার মধ্যে এই 3টা ঋতুতে বেশি প্রাধান্যতা পেয়ে থাকে। এই কারণে আল্লাহ তাআলা বললেন যে শীতের এবং গ্রীষ্মের সফরে যারা অভ্যস্ত তাদের জন্য কিছু নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেমন নির্দেশনা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাজেই এই কাজের জন্য তোমরা যখন গ্রীষ্মকালে হোক অথবা শীতকালে হোক, যখন বাড়ির বাহিরে চলে যাবে, যখন বাণিজ্য করতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের দায়িত্বটা আল্লাহ তাআলা নিয়েছেন। পক্ষান্তরে সফরে যারা যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলোকে কিছু সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা আবার বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ তাআলা আবার বললেন যে যিনি তাদেরকে ক্ষুধা থেকে নিবারণ থাকার জন্য বিভিন্ন খাদ্য আবার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যখন সফরে থাকবো, বিভিন্ন এলাকায় চলাফেরা করব, এখন বলেন তো আমাদের এলাকার মতো খাবার ওখানে নাও থাকতে পারে, আমাদের এলাকার মতো খাবার নাও থাকতে পারে, কিন্তু ব্যতিক্রম ধর্মী অন্য কোনো খাবার ওই সকল ব্যক্তি যেমন খায় আমাদেরকেও খেয়ে জীবন ধারণ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে শীত প্রধান দেশ হোক অথবা গ্রীষ্ম প্রধান দেশ হোক অথবা বর্ষা বাদলের সময় হোক, যেখানে থাকো না কেন তোমাদের জন্য খাবারের বন্দোবস্তে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। শুধু খাবারের বন্দোবস্ত করে আমি ক্ষান্ত হই নাই, বরং তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদেরকে চলাফেরা করার জন্য নিরাপত্তার ভয়ভীতি থেকে আমি নিরাপত্তা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় এমনইভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট অনুপাতে এক এলাকার যদি আপনি আরেক এলাকায় চলে যান, অন্ততপক্ষে আইন শৃঙ্খলা বাহিনী অথবা এমন কিছু মানুষ রয়েছে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে যদি কেউ বহির্বিশ্বে চলে যায়, বহির্বিশ্ব থেকে যদি বাংলাদেশে কেউ চলে আসে, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার রাষ্ট্রদূত যারা থাকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সকল দেশে কিছু নিয়মতান্ত্রিকতা, কিছু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও নিরাপত্তা দিয়ে প্রদান করে থাকে। সম্মানিত হাজিরিন, তাহলে এমনইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সারা পৃথিবীতে সর্বত্রই গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, যে সময় হোক না কেন আপনি সফর করেন, চলাফেরা করেন, শিক্ষার জন্য, বাণিজ্যের জন্য, যে কারণে করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় নিরাপত্তা, যাবতীয় বন্দোবস্ত, নামাজ রোজার বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শিথিলতা করে দিয়েছেন। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম হাকামগুলো মানা এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। Al Iqra TV